আজকে আমার ছোটোবেলার বান্ধবী আসবো, যেহেতু ছোটোবেলায় একসাথে পড়াশোনা করছি, ওর জন্য এখন গরুর মাংসটা রান্না করছি। আর বান্ধবী লাগে, বান্ধবীর মামার কাছে কিন্তু আমার বিয়ে হয়েছে। তারপরে বড় ননাসের মেয়ে এবং ছোটোবেলায় একসাথে পড়াশোনা করছে, সব মিলে কিন্তু একটা মানুষ দেখেন কতটা আত্মীয় হয়েছে। তাহলে বুঝেন সেই মানুষটা আমার কাছে আসতেছে, তাকে কি আমি আমার তো এমনি বেশি ভালো লাগতেছে। একসাথে যে ইফতারি করতে পারবো এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। যেহেতু এই রোজার মধ্যে কিন্তু সবাইকে নিয়ে একসাথে খাওয়াটা কিন্তু অন্যরকম একটা আনন্দ। নিজের কাছের মানুষ আসলে কিন্তু আরও বেশি খুশি লাগে। আর আমার ইফতারিগুলো সব কিছু আপনাদের ভাইয়া গুছিয়ে দিচ্ছে, সাজিয়ে দিচ্ছে। যেহেতু আমি আরও অনেক অন্যান্য কাজ করছি, যেহেতু একা পারবো না বলে কিন্তু সুন্দর করে আমাকে ইফতারিগুলো গুছিয়ে দিচ্ছে। আর যেহেতু এখন ইফতারির টাইম হবে, ইফতারি খাবো, আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সবাই একসাথে এইভাবে মিলেমিশে থাকতে পারে। আসলে আত্মীয় স্বজন যদি আসে তাহলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগে। আর ভালোবাসার মানুষগুলো যদি আসে তাহলে কিন্তু আরও ভালো লাগে। যেহেতু আমরা একসাথে পড়াশোনা করছি, একসাথে থাকছি, তার ভালোবাসা মহব্বতটা কিন্তু অন্যরকম। আর ও এমনি অনেক ভালো। জেসমিনের সাথে আমরা একসাথে পড়াশোনা করছি। জেসমিনের কিন্তু মন মানসিকতা এমনি অনেক ভালো। আর তারপর ওর মেয়েটা আরও ভালো। সবসময় আমাকে নানি, নানি বলে ডাকে, আরও ভালো লাগে। আচ্ছা যাই হোক, ভালোবাসার মানুষ যদি আসে তাহলে কিন্তু ভালো লাগে। আর এইভাবে ইফতারি যে করতে পারবো এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আপনারা সবাই দোয়া করবেন। ইফতারি টাইম হয়েছে। আল্লাহ হাফেজ। আবার দেখা